আচ্ছা, তুমি কি অন্যকে আলোকিত করতে চাও? একটা কথা মনে রাখবা, তুমি যদি অন্যকে আলোকিত করতে চাও, তবে তোমাকে মোমবাতির মতো হতে হবে। কেননা মোমবাতি আগে নিজে জ্বলে, আগে নিজে পুড়ে এরপরে হচ্ছে যে আপনার যে অন্ধকার রুমটি রয়েছে, সে রুমটিকে আলোকিত করে। তেমনই কিছু আমাদের সমাজে মানুষ আছে যারা নিজের স্বার্থ ছাড়া কথা বলে না। যদি বলা হয় যে, "আমার কি এই কাজটা করে দিবা?" সে লোকটি বলে যে, "হ্যাঁ, পারবো। তবে আমাকে এই জিনিসগুলো দিতে হবে।" অথচ তার এই জিনিসগুলো প্রয়োজন নেই। তবুও সে চাচ্ছে। কেননা সে স্বার্থর কারণে। প্রিয় দর্শক, আপন তো সেই যে সব স্বার্থ ছাড়াই কাছে আসে। তবে হ্যাঁ, সেটা অবৈধ সম্পর্ক না। সেটা হালাল হতে হবে। কেননা ইসলাম ধর্মে যে প্রেম প্রীতি ভালোবাসাগুলো আছে, এগুলো জেনা। তাই আমরা যেন সেগুলো থেকে বেঁচে থাকি। আর কথাটা মনে রাখা ভালো যে অন্যর জন্য যদি কিছু ভালো করতে যাই, তো অবশ্যই আমাদেরকে স্বার্থপর হওয়া চলবে না। আশা করি কথাগুলো আপনাদের বুঝে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আবার কোনো অন্য ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেন ভালো রাখে।